বড় হয়ে যায় তখন আমরা ওদেরকে প্রথমে একটা ব্যারিয়ারের ভিতরে রাখছিলাম, ওই ব্যারিয়ার থেকে বের করে আমাদের যে ম্যান্ডারিনের বড় কেজটা, এই কেজে ওপেনলি ছেড়ে দেই। কারণ ওপেন যখন ওরা ঘোরাফেরা করবে, ওরা বিভিন্ন জায়গা থেকে খাবার খুঁজে খাবে এবং আমাদের বড় হাঁসগুলোর সাথে যখন থাকবে তখন ওদের থেকে কিছু কিছু বিহেভিয়ার ওরা শিখতে পারবে। কারণ আমাদের যে ম্যান্ডারিন অথবা উড ডাক অথবা অন্যান্য যে ডাকগুলো আছে এরাও কিন্তু ওয়াটার ফাউল। হ্যাঁ, তো এদের থেকে বিভিন্ন রকম বিহেভিয়ার ওরা শিখতে পারবে, কিভাবে শামুক ধরে খেতে হয়, কিভাবে ছোট মাছ খেতে হয়, কিভাবে আপনার গোসল করতে হয়, এই সকল জিনিস ওরা বড় হাঁসগুলো থেকে শিখতে পারবে। এই যে বাচ্চাগুলাকে অন্য বাচ্চার সাথে পানিতে ছাড়ছে, এরা গোসল করতেছে, এন্ড ওদের বডিতে কিন্তু ফেদার আসা শুরু করছে। আমি জানি না ভিডিওতে বোঝা যাবে কিনা, বাট ওদের বডিতে হালকা হালকা ওদের যে কালার আসতেছে, এটা সাইড দিয়ে দেখা যায়। হ্যাঁ, বাচ্চাগুলোকে একদমই যে এই সাইজের বাচ্চা আনছিলাম, এগুলো এখন মোটামুটি আসলে ভালো সাইজ। দেখুন কি সুন্দর গোসল করতেছে মনের আনন্দে। আজকে নতুন পানি দিছি তো, নতুন পানিতে খুব সুন্দর করে গোসল করতেছে। হাঁসের বাচ্চাগুলো শরীরে ফেদার আসা শুরু করছে, এই যে। হ্যাঁ, ওদের কিছুদিনের ভিতরে হয়তো সম্পূর্ণ শরীরে ফেদার চলে আসবে, তখন আর কি ওদের দেখতে আরও সুন্দর লাগবে। ওদের ঠোঁটের যে কালারটা, ঠোঁটে দুইটা কালার আসবে, এই যে হালকা হালকা আসা শুরু করছে ইয়েলো স্পট, অ্যান্ড নাকের উপরে হালকা রেড স্পটের মতো আসবে। তো যখন একটু ফেদারটা গ্রো করে যায় তখন আমাদের আসলে এই কেজের ভিতরে অনেকগুলো হাঁস থাকার কারণে, যেহেতু আমাদের এবার ম্যান্ডারিনের ব্রিডিং সিজন ছিল, তো অনেকগুলো হাঁসের বাচ্চা ওটার ভিতরে হওয়ার কারণে আমরা ওদেরকে বাইরে রিলিজ